শাট আপ! গুলি করে মেরে ফেলবো। এবার গুলিতে তোর খুলি উড়িয়ে দেবো। যত সব ফাঁকিবাজ পই পই করে বলি গাছে জল দে, গাছে জল দে, তা না করে গাদার মতো সব চলে বেড়াচ্ছে। আর কোনোদিন যদি দেখি সবাইকে দূর করে দেবো। শুধু খাচ্ছে আর ঘুমোচ্ছে আর ঘুমোচ্ছে আর খাচ্ছে আর মোটা হয়ে যাচ্ছে। জানিস দুটো গাছ শুকিয়ে মরেছে। কিন্তু পাম্পটা কাজ করছে না তো। করবে কি করে? সারাদিন তো খেতেই ব্যস্ত। পাম্পের কাছে যাচ্ছে কখন? আর একটা গাছ যদি মরে সকলকে আমি কোর্ট মার্শাল করে দেবো। গেট আউট! আউট! শুধু খাচ্ছে আর ঘুমাচ্ছে। ইয়েস, আরে মাথা গরম করে দেয়। কারোর মধ্যে কোনো ডিসিপ্লিন নেই। আর যাদের মধ্যে ডিসিপ্লিন নেই তাদের আমি স্ট্যান্ড করতে পারি না। মনে হয় গুলি করে শেষ করে দিই। আমিও আপনারই মতো আঙ্কেল। আরে ডিসিপ্লিন হলো জীবনের ধর্ম। ইন দ্য ইয়ার 1997 আমি যখন প্রেসিডেন্টের কাছে সাহসিকতার জন্য পুরস্কার নিতে গেছিলাম, অল অন সাডেন আমি দেখলাম যে ওনার জামার বোতাম খোলা। আমি বলে দিলাম ওনাকে, উনি বোতাম লাগালেন, তারপর আমাকে প্রাইজ দিলেন। আর খবরের কাগজের লোকেরা লিখে দিল আমি খ্যাপাটে পাগল। নো নো, দ্যাটস আ ব্যাড হ্যাবিট। দাঁত দিয়ে নখ কেটো না। ওয়েস্কে চলবে? দেন বিয়ার। না আঙ্কেল, আপনি এত বয়স্ক মানুষ, কেন আমাকে লজ্জা দিচ্ছেন? তাছাড়া আমি এসব খাই না আঙ্কেল। আমি খুব ভালো ছেলে। গুড গুড, সব সময় অনেস্ট থাকবে, এরকম ছেলে আমার পছন্দ। তার মানে আমাকে আপনার ভালো লেগেছে? আঙ্কেল আপনি তো খুবই গ্রেট। এত তাড়াতাড়ি যে আমাকে আপনার পছন্দ হয়ে যাবে আমি ভাবিনি। আঙ্কেল, আমি যদি আপনাকে অনেস্টলি বলি আমি আপনার মেয়েকে ভালোবাসি, আপনি নিশ্চয়ই রাগ করবেন না, তাই না? নো প্রবলেম, নো প্রবলেম। হঠাৎ করে আপনি এতটা ভালো হয়ে গেলেন? মনে হচ্ছে কোথাও একটা গন্ডগোল আছে। গন্ডগোলটা ঠিক ধরতে পারছি না। বর্ষা, আয় 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 আয়। বাবা। ও নেই। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কি জানো, আমার রিটায়ারমেন্টের ঠিক 1 বছর আগে আমার মুখের সামনে একটা বোমা বিস্ফোরণ হয়। তারপর থেকে আমার কানে দফা রফা, এটা ছাড়া কিছু শুনতে পাই না। আঙ্কেল, যা সব বলেছি আবার নতুন করে বলতে হবে? হ্যাঁ বলো 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 বলো। ওই দেখ ওরা এখানে। কি গো জানো ও কি? সুনন্দার ছেলে। সুনন্দার ছেলে? আরে আগে বলবে তো। দেখো দেখো দেখো, কাম হিয়ার ইয়াং ম্যান, কাম হিয়ার কাম হিয়ার কাম হিয়ার। তোমার মার কাছে আমরা ভীষণভাবে ঋণী। তোমার মার জন্যই আমাদের বিয়েটা হয়েছিল। আর সেই জন্যই আমার মেয়ের বিয়ের 2 সপ্তাহ আগে তোর মাকে এখানে আসতে বলি। বিয়ে? কার বিয়ে? আরে আমার মেয়ে বর্ষার বিয়ে। কি রে, ওকে কিছু বলিসনি? জানালেও আসতো নাকি? ও কোনো বিয়ে বাড়িটারি যায় না, সেই জন্যই তো ওকে কিছু বলিনি। খুব ভালো করেছো। বর্ষার বিয়ের দায়িত্ব এখন থেকে মার আর ছেলে। আর তুমি গ্লাস নিয়ে বসে থাকো। হ্যাঁ চলো খাবে চলো। চল 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 চল। আয় এসো, চ চ চ। আয়। এসো ইয়াং ম্যান, এসো এসো এসো।